হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো মুম্বাই স্পেশাল স্ট্রিট ফুড ভাড়া পাও। আগে বলো, তোমরা কে কে ভাড়া পাও খেয়েছো মুম্বাইতে গিয়ে নাকি বাড়িতে বানিয়ে? কমেন্টসে জানিও। তো চলো স্টার্ট করি। একটা মিক্সিং বলে আমি বেসন নিয়েছি, তার মধ্যে আজওয়াইন বা জোয়ান যাই বলো তোমরা, আর স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। দেখো বেশি যেন পাতলা না হয়ে যায়। ভালো করে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। এবার আমি একটা মিশ্রণ তৈরি করব। মটর অ্যান্ড পেসেলে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন। এটাকে ভালো করে থেতো করে নেব। একটু নুন দিয়েছি স্বাদ মতো। এই মিশ্রণটা বানিয়ে নিয়ে সাইডে রেখে একটা প্যান গরম করব। তাতে দিয়ে দেব সাদা তেল। এরপর এর মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন আর জিরে ফোড়ন দেব। তারপর দিয়ে দেব কারি পাতা। দিয়ে দিলাম ওই যে থেতো করে রাখা রসুন আর লঙ্কাটা। ভালো করে মিক্স করে নেব। এইটা যখন আমি রেডি করছিলাম তার সাথে আমি কিছু আলু বয়েল করে রেখে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিলাম, মশলাটা ভালো করে কষে গেলে এবার আমি দিয়ে দেব সেই বয়েল করে রাখা আলু। আমি আলুগুলোকে মিডিয়াম সাইজের আলু মাঝখান থেকে কেটে বয়েল করে রেখেছিলাম। এবার আর কিছুই না, একটা ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব। ভাড়া পাওয়ের মেইন ইনগ্রেডিয়েন্ট তো এটাই, তাই না? তো ভালো করে ম্যাশ করে আমরা এটা রেডি করে সাইডে রেখে দেব। ঠান্ডা হলে এটা থেকে গোল গোল বলস বা ভাড়া তৈরি করে নেব। এবার আবার একটা প্যানে তেল গরম করব। বড়াগুলোকে এবার ভাজার পালা। ওই যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে এক এক করে এই আলুর বলসগুলো চুবিয়ে ভেজে নেব। ভালো করে এপাশ ওপাশ ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলেই বেশ কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নেব। এবার এক্সট্রা যে ব্যাটারটা সেটা দিয়ে আমরা এরকম ফুলুরির মতো ভেজে নেব। এটা দিয়ে আমরা একটা চাটনি বা মিক্সচার তৈরি করব, যেটা ওই ভাড়া পাওয়ের মাঝখানে দিয়ে খেতে ভালো লাগে। ভালো করে কড়া করে ভাজবো ফুলুরিগুলো।
ফুলুরিগুলো ভালো করে কড়া করে ভেজে তুলে নিয়েছি, আর একটা মিক্সার গ্রাইন্ডারে সেই ফুলুরি ভাজা আর রসুন ভাজাগুলো দিয়ে আর একটু নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। একটা ঝরঝরে গুঁড়োর মতো হয়ে যাবে। এবার পালা গ্রিন চাটনি বানাবার। এটা তো তোমরা সবাই জানো, আদা, একটু কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, একটু লেবুর রস আর ধনে পাতা দিয়ে বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে বেটে একটা সুন্দর টকটক গ্রিন চাটনি বানিয়ে নেব। ব্যাস, এবার আর কিছুই না, বড়া পাও রেডি হয়ে গেছে। এবার তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নাও। একটু গ্রিন চাটনি, একটু ওই যে ঝুরো ঝুরো চাটনিটা বানালাম শুকনো লঙ্কা আর ফুলুরিটা দিয়ে, আর তারপর বড়াগুলো বসিয়ে একটা কাঁচা লঙ্কা ভাজা দিয়ে ব্যাস রেডি বড়া পাও। গরম, স্পাইসি আর টকটক, দারুণ জমে যাবে। হালকা হালকা বেশ শীত পড়তে শুরু করেছে, এরকম যদি গরম গরম ডিনারে পাওয়া যায় তাহলে বেশ জমে যায়। আর কি মুম্বাই যাবে, ঘরে বসেই বড়া পাও রেডি। তোমরাও বানিয়ে ফেলো আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো।